দেখো যা হয় এটাকেই বলে হয়তো ধর্মের কল বাতাসে নড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস তারা এই টলিউডের মতো পবিত্র শিল্পের জায়গাটাকে তোলাবাজির সব থেকে বড় আখড়া বানিয়েছিলেন, স্বৈরাচারের আখড়া বানিয়েছিলেন। তাদের পরিকল্পিত অন্যায়তে যে টেকনিশিয়ান ভাই, যে শিল্পী, যে প্রযোজক, যে পরিচালক সম্মতি দেবেন না, তাদের অন্যায়ের অংশ হবেন না, তাদের কাজ কেড়ে নাও, পেটের ভাত খালি করে দাও, এই ছিল তাদের পরিকল্পনা। এবং এই পরিকল্পনায় কেউই তেমনটা করে প্রতিবাদ করে উঠতে পারেননি, দু একজন ছাড়া। এবং এবং তারা এই পেটের ভাতের বিনিময়ে যে কাজ তারা পরিকল্পনা করেছিলেন তার থেকে মুক্তি সবাই পেতে চাইছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2021 সালে যখন আমি বলি যে টলিউডে মাফিয়া রাজ চলছে, সিনেমার জগৎ শেষ হয়ে যাচ্ছে, সর্বনাশ হয়ে যাবে, সেই সময় আমার বিরুদ্ধে এই স্বরূপ বিশ্বাস টেকনিশিয়ান ভাইদের, আমারই বন্ধু টেকনিশিয়ান ভাইদের জোর করে বুকে কালো ব্যাজ পরিয়ে মিছিল করিয়েছিলেন টেকনিশিয়ান স্টুডিও থেকে উত্তম কুমারের মূর্তি অব্দি টলিগঞ্জে। সেই সময় সেই মিছিলে হাঁটা টেকনিশিয়ান ভাইরা আমায় ফোন করে জানিয়েছিলেন যে আমাদের তোকে বয়কট করার বিরুদ্ধে মিছিলে হাঁটতে হচ্ছে, স্বরূপ বিশ্বাসের নির্দেশে, না হলে আমাদের পেটের ভাত বন্ধ হয়ে যাবে। তো তাই তাদের এই অন্যায় এবং দুর্নীতিতে যারা মুখ খুলতে পারেননি, কারণ সবাই সব সময় সমানভাবে প্রতিবাদটা করে উঠতে পারেন না, পরিবারের কথা ভেবে, পেটের কথা ভেবে, আর এরা সব জায়গাতে এই একই দুর্নীতি করতেন। আপনারা খোঁজ নিন, অনুসন্ধান করুক পুলিশ, ব্যাপক আর্থিক দুর্নীতি ফেডারেশনের মাথায় বসে এই স্বরূপ বিশ্বাস চালিয়ে গেছে, সর্বনাশ করে গেছে। আরো বড় বড় তথ্য বেরোবে, এবং সেই তথ্য আমাদের টলিউডেরই বাকি লোকজন যাদেরকে তিনি বাধ্য করেছিলেন তার সঙ্গে থাকতে, না হলে তাদের পেটে ভাত কেড়ে নেওয়া হবে, এরকম প্রচুর জন কিন্তু নিশ্চয়ই বলে দিতে চাইবেন বা বলবেন। আরো বড় কিছু হয়তো লুকিয়ে রয়েছে।